আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা গুগল সার্চ কনসোল নিয়ে আদ্যপান্ত জানবো এবং প্র্যাকটিক্যাল কাজ দেখব। অর্থাৎ আমরা মোটামুটি সবাই জানি যে গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটা সার্ভিস, যে সার্ভিসের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি গুগলে ইন্ডেক্স করাতে পারবেন বা গুগলের কাছে পরিচিত করাতে পারবেন। অর্থাৎ এই গুগলের যে একটা লিস্ট, ইন্ডেক্স মানে কি তালিকা, এই গুগলের যে তালিকা, এই তালিকার মধ্যে আপনার ওয়েবসাইটটি ইনক্লুড করা এবং আপনার ওয়েবসাইটটির বিশেষ কোনো কিওয়ার্ড কত নম্বর পেজে আছে, র্যাঙ্কিংয়ে কোথায় আছে এবং আপনার বিশেষ কোনো ইউআরএল কত নাম্বার পেজে আছে বা আপনার কোন কোন ইউআরএলের সমস্যা আছে, আপনার কোন কোন ইউআরএল ইন্ডেক্স হয় নাই, আপনার কোন কোন ইউআরএল ইন্ডেক্স হতে সমস্যা আছে, অথবা আপনার স্কিমা মার্কআপে সমস্যা আছে কিনা, অথবা কোর ওয়েব ভাইটালসের সমস্যা আছে কিনা, মোবাইল ভিউতে সমস্যা আছে কিনা, এই যে অনেক অনেক সমস্যার সুবিধা অসুবিধা, এগুলো হচ্ছে মূলত গুগল সার্চ কনসোল থেকে ফিক্স করা যায় এবং গুগল সার্চ কনসোল থেকে এই সমস্ত সমস্যার সমাধান করতে হয়। এবং গুগল সার্চ কনসোল হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুগলের একটা সার্ভিস। সুতরাং গুগল সার্চ সম্বন্ধে আমরা এই ভিডিওতে A to Z জানবো এবং প্র্যাকটিক্যালি কাজ দেখবো। শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, বলছিলাম যে আমরা একটি সার্চ কনসোল যোগ করব একটি ওয়েবসাইটে এবং সার্চ কনসোল যোগ করলে কি কি সুবিধা পাওয়া যায় না পাওয়া যায় এই বিষয়গুলো দেখব। তো প্রথমে আমরা কিছু সুবিধা দেখে আসি যে সার্চ কনসোলের ফলে কি কি সুবিধা পাওয়া যায়। এর জন্য আমরা গুগলে সার্চ কনসোল লিখে সার্চ করি। সার্চ কনসোল লিখে সার্চ করলে যে সার্চ কনসোলের ইউআরএল আছে সেখানে আমরা চলে যেতে পারবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছি গুগল সার্চ কনসোল চলে আসছে, এখানে আমরা প্রেস করে বা এখানে আমরা প্রেস করে যে কোনো একটিতে প্রেস করে চলে যেতে পারবো। তো এখানে আমরা সার্চ কনসোলে প্রেস করি, প্রেস করার পরে বলতেছে স্টার্ট নাও, অর্থাৎ আপনার এই পর্যন্ত চলে আসছে, এখন আপনাকে স্টার্ট নাওতে প্রেস করতে হবে। স্টার্ট নাওতে প্রেস করলে আমার সার্চ কনসোলে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, এই জন্য হচ্ছে মূলত এখানে সার্চ কনসোলটা চলে আসতেছে। তো এখন এই যে সার্চ কনসোলে আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, এই এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে এইখান থেকে যদি যে কোনো একটি অ্যাকাউন্ট চেক করি, চিন্তা করি এখান থেকে আমি কোন অ্যাকাউন্টটি চেক করব, এই অ্যাকাউন্টটি চেক করব। এই অ্যাকাউন্টের মধ্যে আমরা কি কি দেখতে পাই বা কি কি সুবিধা পাই বা কোন কোন ফ্যাসিলিটি পাই, এই জিনিসগুলো এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইট অ্যানালাইটিক্স ফর কন্টেন্ট ক্রিয়েটরস, এইখানে একটা ব্যাপার আছে। এখানে আমরা প্রেস করলে নিউ ট্যাবে চলে যাবে এবং নিউ ট্যাবে আমরা বেশ কিছু বিষয় দেখতে পাবো এবং এখানে ইফেক্টিভ কিছু বিষয় দেখতে পাবো, যেগুলো হচ্ছে সার্চ কনসোলের মোস্ট ইফেক্টিভ ব্যাপার। তো এখানে দেখুন প্রথমেই চলে আসছে যে আপনার কোন ওয়েবসাইটটি আপনি দেখতে চাচ্ছেন, এই ওয়েবসাইটটির নাম চলে আসছে লোগো সহকারে, আইকন সহকারে, ইত্যাদি ইত্যাদি সহকারে, এবং অল টাইম পেজ ভিউ, সর্বশেষ এই পর্যন্ত এতগুলো পেজ ভিউ হয়েছে এবং এখানে সাইট ওভারভিউ, লাস্ট 28 দিনের সাইটের কি পরিস্থিতি সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে 28 দিনে পেজ ভিউ হয়েছে 2,53,000 সামথিং এবং এর মধ্যে অ্যাভারেজ ডিউরেশন ছিল 53 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটেরও কম। এরপরে যদি আমরা আস্তে আস্তে নিচের দিকে আসি, তাহলে কোন পেজটার ভিউ কি ছিল, কোন পেজের অবস্থান কি ছিল, এখানে স্টেপ বাই স্টেপ সব আমরা দেখতে পাবো। এখানে কিন্তু সব বিষয় দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখুন যে সার্চ, অর্গানিক সার্চ থেকে কত পার্সেন্ট ভিজিটর আসছে, ডিরেক্ট কত পার্সেন্ট ভিজিটর আসছে, রেফারেল কত পার্সেন্ট ভিজিটর আসছে, এরপর হচ্ছে গুগল সার্চ থেকে কত পার্সেন্ট ভিজিটর আসছে এবং কি কি লিখে আসছে। এখানে গুগল সার্চ থেকে যে সমস্ত ভিজিটর আসছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 41 বিসিএস কোয়েশ্চেন, বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ইত্যাদি ইত্যাদি এসেছে এবং এই সমস্ত কিওয়ার্ডে কত নম্বর পজিশনে আছে। দেখুন এই কিওয়ার্ডটা হচ্ছে 1 নম্বর পজিশনে আছে, অর্থাৎ গুগলের সবচেয়ে আগে আছে। এটা হচ্ছে 2 নম্বর পজিশন, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা হচ্ছে 4 নম্বর পজিশন, এটা হচ্ছে 1 নম্বর পজিশন। তো এরকম আপনি আরো অনেকগুলো পেজ দেখতে পারবেন, কিওয়ার্ড দেখতে পারবেন, কোন কিওয়ার্ডগুলোয় কতগুলো ক্লিক হয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে কতগুলো মানুষ এসে ক্লিক করেছে এবং কতগুলো মানুষ কোথায় গিয়েছে, সব বিষয় এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তো এখন এইখান থেকে যদি আমরা প্রথম দিক থেকে এখান থেকে যদি আমরা এই ওভারভিউতে যাই বা যে কোনো একটা কিছুতে যাই, যদি আমরা মোস্ট পপুলার কন্টেন্ট, অর্থাৎ হচ্ছে আপনার এই ওয়েবসাইটে সবচেয়ে বেশি পপুলার কোন কন্টেন্টটি, সেই কন্টেন্টগুলো এখান থেকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। তো এইরকম আরও বেশ কিছু বিষয় দেখতে পাবো। এটা হচ্ছে একটা ওভারভিউ। তো এখান থেকে যদি আমি যাই, দেখুন এখানে বেশ কিছু বিষয় আছে। তো এখান থেকে আমি যদি পারফরমেন্সে যাই, পারফরমেন্সে গেলে আমরা কি কি দেখতে পাবো, পারফরমেন্সে গেলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 3 মান্থসে, অর্থাৎ লাস্ট 3 মান্থসের মধ্যে কি কি বিষয় আছে এখানে দেখাচ্ছে। লাস্ট 3 মান্থস, এটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, এটা অবশ্যই আপনি 28 দিন করতে পারেন। আমরা 28 দিনে যাই, 28 দিনে করে আমরা অ্যাপ্লাইতে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে 28 দিন আমাদের টোটাল ক্লিক হয়েছে 57,000 সামথিং এবং টোটাল ইমপ্রেশন ছিল 5,34,000, অর্থাৎ গুগলে 5,34,000 বার এইটা দেখাইছে মানুষকে এবং গুগল এবং ভিউয়ার্স বা ট্রাফিক ক্লিক করেছে 57,000 বার।
তো এই যে ব্যাপারগুলো এবং এভারেজ সিটিআর 10.8% এবং এভারেজ পজিশন, অর্থাৎ আমার এখানে যত কিওয়ার্ড আছে এভারেজ পজিশন হচ্ছে তার 10। তো এইখানে কোন কোন কিওয়ার্ড কোন পেজে আছে আমরা যদি এখানে দেখতে পারি যে 41তম যে বিসিএস, সেই বিসিএস কোয়েশ্চেন সলিউশন কত নাম্বার পেজে আছে, এটা যদি আমরা প্রেস করি, প্রেস করার পরে আশা করা যায় আমরা এখানে সবকিছু দেখতে পারবো। দেখুন এখানে এটার পজিশন আছে হচ্ছে 1 নম্বর, গুগলের 1 নম্বর পজিশন আছে কি এই কিওয়ার্ড দিয়ে। তাহলে কোন কিওয়ার্ড কত নাম্বার পজিশনে আছে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে অত্যন্ত সহজেই দেখতে পারবেন। এবং সিটিআর হচ্ছে 50, অর্থাৎ এখানে যত মানুষ দেখছে তার বেশিরভাগ মানুষই ক্লিক করেছে, 50%-এর উপর মানুষ ক্লিক করেছে। তো এরপরে যদি এরকম আপনি ইচ্ছা করেন যে যতগুলো কিওয়ার্ড এখানে দেখাচ্ছে এই সমস্ত কিওয়ার্ড আপনি কোন পেজে কোনটা আছে সব দেখতে পারবেন। তো এইটা আমরা চলে যাই বিসিএস কোয়েশ্চেন সলিউশন 2021, এটা যদি আমরা প্রেস করি তাহলে এটার পজিশনও 1, অর্থাৎ গুগলের 1 নম্বরে আছে। আমরা বিষয়টা একটু সার্চ করেও দেখতে পারি 1 নম্বরে আছে কিনা। তবে সার্চ করে দেখলে আপনি সবসময় অ্যাকুরেট রেজাল্ট নাও পেতে পারেন, কেননা আপনি যে ওয়েবসাইট একবার ভিজিট করেছেন, সার্চ করেছেন, দেখেছেন, ওই ওয়েবসাইটটাই আপনার ওখানে সামনের দিকে দেখাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এইখানে আপনি অ্যাকচুয়াল ভ্যালুটা পাবেন যে এই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইট কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। তো এখান থেকে হচ্ছে এই বিষয়গুলো দেখতে পাবেন। তো এখানে আপনি চিন্তা করেন যে 10টা না, এখানে আমি 50টা ডিসপ্লে করবো, এখানে 50টা ডিসপ্লে করলে 50টা হয়ে যাবে। দেখুন এখানে আছে কি অসমাপ্ত আত্মজীবনী কুইজ প্রশ্ন, এই জিনিসটা কত নম্বর পেজে আছে যদি এখানে আমি প্রেস করি ঠিক একইভাবেই আগের মতো আমি দেখতে পাবো 1 নম্বর পজিশনে আছে এই অসমাপ্ত আত্মজীবনী কুইজ প্রশ্ন লিখে সার্চ করার পরে যে রেজাল্ট আসে সেই রেজাল্টে। ঠিক একইভাবে এখান থেকে আপনি পারফরমেন্স দেখতে পারবেন। এরপর হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশন হচ্ছে কোন ইউআরএল আপনার ওয়েবসাইটে আছে কি না বা ইন্সপেক্ট করবেন কিনা। একটা ইউআরএল আমরা চিন্তা করি, যে কোনো একটা ইউআরএল আমরা আগে এখান থেকে বিসিএস স্টাডিতে যাই, যে কোনো একটা ইউআরএল আমরা ইন্সপেক্ট করে দেখি যে ওই ইউআরএলের অবস্থান কি। আমরা চিন্তা করি এই ইউআরএলটা আমরা দেখব bcstudy.com/test, এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে এইখানে আমরা যদি প্রেস করি, প্রেস করার পর যদি একটা ইন্টার প্রেস করি তাহলে রিট্রাইভিং ডেটা ফ্রম গুগল ইন্ডেক্স, গুগল যে ইন্ডেক্স করছে সেই ইন্ডেক্স থেকে ডেটা দেখাচ্ছে। দেখেন ইউআরএল ইজ অন গুগল, এই ইউআরএলটি গুগলে আছে এবং কভারেজ করছে সাবমিটেড বাই এবং গুগল এটা এবং এটা মোবাইল ফ্রেন্ডলি ইত্যাদি ইত্যাদি বিষয় ইন্ডেক্স দেখাচ্ছে। আপনি যদি মনে করেন যে এটা ইন্ডেক্স হয় না তাহলে রিকোয়েস্ট টু ইন্ডেক্স এখানে প্রেস করে এটা আবার ইন্ডেক্স করতে পারেন। যেহেতু আমার এটা ইন্ডেক্স করা আছে সেহেতু আর রিকোয়েস্ট টু ইন্ডেক্স করার দরকার নাই। তবে এইখান থেকে আপনি চাইলে টেস্ট লাইভ ইউআরএল প্রেস করলে আপনার যে বর্তমান ইউআরএলটি আছে সেই ইউআরএলটি কী অবস্থায় আছে এই বিষয়ে একটু আপডেট এখান থেকে আপনি দেখতে পাবেন বা আপনাকে দেখাবে। এখন দেখুন যে লাইভ যে ইউআরএল সেই ইউআরএলটা কি কি আছে না আছে এখানে বিষয়গুলো চলে আসছে যে এটা লাইভ আছে ইত্যাদি ইত্যাদি আছে। তো এরপরে হচ্ছে আপনি নিচের দিকে আসেন যে কভারেজে যদি প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে কতগুলো পেজে সমস্যা আছে। আমরা যদি এই এরর, এখানে 7টা এরর আছে, এররগুলো যদি প্রেস করি তাহলে দেখতে পাবো যে কি কি পেজে এরর আছে। নো ইন্ডেক্স লেখা আছে কিছু পেজে, 4টা পেজে নো ইন্ডেক্স আছে। কোন পেজে নো ইন্ডেক্স আছে এখান থেকে যদি আমরা প্রেস করি সেই পেজগুলো আমাদের দেখাবে যে এই পেজে নো ইন্ডেক্স আছে। দেখুন এই লগ ইন পেজে নো ইন্ডেক্স আছে, জব ট্যাগে নো ইন্ডেক্স আছে, তারপর হচ্ছে এই ইত্যাদি ইত্যাদি বিষয়ে নো ইন্ডেক্স আছে। অর্থাৎ এগুলো নো ইন্ডেক্স ডিফাইন করা আছে, আপনি এগুলো চাইলে এখান থেকে ফিক্স করতে পারবেন। ঠিক একইভাবে এখান থেকে ভ্যালিড কতগুলো আছে, 1400 ভ্যালিড ইউআরএল আছে, এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। এরপরে আছে কি সাবমিটেড ইউআরএল সিমস টু বি সফট 404, অর্থাৎ সামান্য 404 আছে কোন কোন ইউআরএলে, এই যে দুটি ইউআরএলে 404 আছে। এখান থেকে যদি আমি প্রেস করি তাহলে দেখতে পাবো যে আসলেই 404 আছে কি না। তো এই পেজটিতে কি আছে, নো ইন্ডেক্স আছে, অর্থাৎ এই পেজটি গুগল ইন্ডেক্স করে নাই, নো ইন্ডেক্স ডিফাইন করা আছে। তো এইরকম এখানে কভারেজ থেকে আপনি আপনার ওয়েবসাইটে কি কি সমস্যা আছে সেগুলো দেখতে পারবেন এবং সমাধান করতে পারবেন। এরপর আমরা সাইট ম্যাপসে যাই। আপনারা জানেন সাইট ম্যাপ সাবমিট করতে হয়। সাইট ম্যাপসে দেখুন সবগুলো সাকসেস আছে। এই সাইট ম্যাপ যদি আপনি নতুন আরেকটি সাবমিট করতে চান এখান থেকে সাবমিট করতে পারবেন। এবং এই বিষয়গুলো হচ্ছে বিভিন্ন এসইও প্লাগইন দিয়ে যদি আপনি করেন অত্যন্ত সহজভাবে করতে পারবেন। এত জটিল বিষয় আপনাকে শিখতে হবে না, জানতে হবে না বা ফিল করতে হবে না। তো বিভিন্ন এসইও প্লাগইনের মধ্যে আমি সাজেস্ট করি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন অথবা ইওস্ট এসইও প্লাগইন, এই দুটি এসইও প্লাগইন দিয়ে আপনি খুব সুন্দরভাবে এই সমস্ত কাজ করতে পারবেন। এরপর দেখুন রিমুভাল নামে একটা অপশন আছে। রিমুভাল হচ্ছে আপনি যে কোনো একটা ইউআরএল যদি চান রিমুভ করে ফেলবেন তাহলে এখান থেকে নিউ রিকোয়েস্টে গিয়ে একটা ইউআরএল দেবেন। ইউআরএল দেওয়ার পরে এখানে যদি আপনি রিমুভ দিস ইউআরএল অনলি দেন তাহলে এই ইউআরএলটি সার্চ কনসোল থেকে বা গুগল সার্চ রেজাল্ট থেকে গুগল ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে। এরপর যদি দেন যে অল প্রিফিক্স, অর্থাৎ এই নামে যত রেজাল্ট আছে সবগুলোই ডিলিট করে দেবে, তাহলে ডিলিট করে দেবে। আমি চাচ্ছি না কোনো ইউআরএল ডিলিট করতে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইউআরএল আমি কেন ডিলিট করব গুগল ক্যাশ করার পরেও? অবশ্যই ডিলিট করার প্রয়োজন হতে পারে। আপনি যদি একটা পোস্ট ডিলিট করে দেন তাহলে সেই পোস্টটা গুগলের ক্যাশ থেকে বারবার নট ফাউন্ড দেখাবে, তখন আপনি এখান থেকে এটাকে যদি রিমুভ করে দেন তাহলে আর ওই সমস্যাটা থাকবে না। এখান থেকে হচ্ছে আপনি রিমুভ করতে পারবেন। এরপরে নিচের দিকে আসলে পেজ এক্সপিরিয়েন্স আমরা দেখতে পাবো। পেজ এক্সপিরিয়েন্সে গেলে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু বিষয় আছে। এই যে এখানে ফিলিং ইউআরএলস আছে,
তারপর হচ্ছে মোবাইল ইউজাবিলিটি HTTPS আছে, কি আছে না আছে এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে কোর ওয়েব ভাইটালস গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটার মধ্যে কতগুলো প্রবলেম আছে এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এখানে এরর আছে, এখানে পোর আছে, ইত্যাদি ইত্যাদি বিষয় এখান থেকে আপনি দেখে সমস্যার সমাধান করতে পারবেন। এরপর হচ্ছে মোবাইল ইউজাবিলিটি, আপনার ওয়েবসাইট কি মোবাইল ইউজাবিলিটি কিনা? হ্যাঁ, আমার টোটাল ওয়েবসাইটটি মোবাইল ইউজাবিলিটি, কারণ এখানে কোনো এরর নাই। এরপর হচ্ছে নিচের দিকে ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, জব লিস্টিং আছে, আমার এটা জব লিস্টিং আছে এবং কতগুলো জবের প্রবলেম আছে না আছে এখান থেকে ডিফাইন করা হয়েছে। 53টা এরর আছে, কি এরর আছে এবং কোন এরর আছে এখানে বলে দিয়েছে, এখান থেকে আপনি এই এররগুলো ফিক্স করতে পারবেন। এরপরে এইখানে আরো নিচে বিভিন্ন বিষয় আছে যে আমার ওয়েবসাইটে ভিডিও আছে কিনা, তারপর হচ্ছে স্নিপেট আছে কিনা, এই বিষয়গুলো আপনি স্টেপ বাই স্টেপ এখান থেকে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো এরপর নিচের দিকে গেলে আমরা এখানে লিঙ্কস নামে একটা অপশন দেখতে পাবো। এই লিঙ্কস নামে অপশন হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কোন জায়গায় এক্সটার্নাল ব্যাকলিং করা আছে এবং ইন্টারনাল কি ব্যাকলিং করা আছে এবং কে আপনার ওয়েবসাইটকে ব্যাকলিং দিয়েছে। দেখুন চাকরিবাজার.com, কোরা.com, sitelink.org, carehealthjobs.com, blogspot.com, এখান থেকে মোরে প্রেস করলে আরও কোন জায়গা থেকে আপনি ব্যাকলিং পেয়েছেন সবগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখুন এখান থেকে আমি মোট কতগুলো 3292টি ব্যাকলিং পেয়েছি। এইরকম বিভিন্ন ব্যাকলিংক আপনি এখান থেকে কোথায় থেকে পেয়েছেন সবগুলো এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কিভাবে অ্যাড করে। এই জিনিসটা অ্যাড করা অত্যন্ত সহজ কাজ, একেবারেই সহজ কাজ। আপনি যদি চান এখান থেকে নতুন একটি ওয়েবসাইট অ্যাড করবেন, তাহলে এখান থেকে এই নিচের দিকে গেলে অ্যাড প্রপার্টি নামে একটা অপশন আছে। এই যে অ্যাড প্রপার্টি অপশনে যদি এখানে আপনি প্রেস করেন, আমরা যে প্রপার্টিটি অ্যাড করবো সেটা এক্সিস্টিং আছে কিনা আগে দেখে নেই। এখানে অ্যাডমিশন লার্নিং আছে, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি আছে। হ্যাঁ, আমরা যে প্রপার্টি অ্যাড করবো সেটা অলরেডি অ্যাড আছে, তাহলে এটা আমরা আগে যাই, এটা আমরা আগে ডিলিট করে ফেলি, তারপর আবার অ্যাড করব। তো এইটা যদি আমরা এইখান থেকে এটা যদি আমরা ডিলিট করতে চাই, কোথায় যেতে হবে আমরা দেখি, কোথায় যেতে হয়। আমরা সেটিংসে যে দেখি যে এটা ডিলিট করার অপশন আছে কিনা, সেটিংসে মনে হয় এটা ডিলিট করার অপশন পাবো। এই দেখুন রিমুভ প্রপার্টি নামে একটা অপশন আছে, এই প্রপার্টি থেকে আমরা রিমুভ করে দিচ্ছি। কেন রিমুভ করে দিচ্ছি এটা আমরা আপনাদের যোগ করে দেখাবো, এই জন্যই রিমুভ করে দিচ্ছি। তাহলে এটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এবার হচ্ছে এই জিনিসটা আমাদের যোগ করা শেখাবো। তো প্রথমে যোগ করা শেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে এইখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করার পরে নিচের দিকে অ্যাড প্রপার্টিতে আপনি চলে যাবেন। অ্যাড প্রপার্টিতে যাওয়ার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো কোনটি আপনি করবেন এটা একান্তই আপনার ব্যাপার। এখানে দেখে নেবেন যে কোনটি করা আপনার জন্য সহজ। এখানে দেখুন কি আছে, সাবডোমেইন সহকারে সবকিছু যোগ হবে, কিন্তু এখানে রিকোয়ার্ড ডিএনএস ভেরিফিকেশন দিয়ে এটা ভেরিফাই করতে হবে। তো এটা না করে যদি আমরা ইউআরএল প্রিফিক্স এটা করি, তাহলে এখান থেকে জাস্ট কি করতে হবে, একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে সেটা আমরা অ্যাপ্রুভ বা সেট করতে পারি। তাহলে এটার জন্য আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা নিয়ে আসবো। আমাদের কোন ওয়েবসাইটটি অ্যাড করবো, আমাদের এই ওয়েবসাইটটি অ্যাড করবো। তাহলে এই ওয়েবসাইটটি এখান থেকে আমরা কপি করে নিয়ে এইখানে আমরা এইখানে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেবো। ইউআরএল দিয়ে দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ বাটনে প্রেস করব। কন্টিনিউ বাটনে প্রেস করলে ভেরিফাইং প্রপার্টি, এই প্রপার্টিটি ভেরিফাই করবে। এখন বলতেছে ভেরিফাই অটো ওনারশিপ। আচ্ছা, ভেরিফিকেশন কেন হয়ে গেল, অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গেল কেন? এখানে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাওয়ার কথা ছিল না, ভেরিফাইড দেখাচ্ছে। এখন যদি এটা আপনি যোগ করতে চান, এখন যদি এটা যোগ করা না থাকতো, তাহলে যে পদ্ধতিতে ভেরিফাই করতে হতো এই পদ্ধতি, ম্যানুয়াল পদ্ধতি, একটা HTML ট্যাগ আপনাকে দিত, সেই ট্যাগটা আপনি ওয়েবসাইটের মধ্যে দিয়ে ভেরিফাই করতে পারেন। কিন্তু যদি আপনি এসইও প্লাগইন দিয়ে এই কাজটা করেন, তাহলে হচ্ছে ওইখানে অপশন পাবেন, ওইখান থেকে আপনি এই কাজটা করতে পারবেন। এবং এসইও প্লাগইন দিয়ে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে কনফিগার করতে হয় বা ইওস্ট এসইও প্লাগইন দিয়ে কীভাবে কনফিগার করতে হয়, সম্পূর্ণ বিষয়ের উপর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, এখান থেকে আপনি এই বিষয়গুলো দেখে নেবেন। এবং এখানে গো টু প্রপার্টি দিতে গেলে তারপর প্রপার্টিতে চলে যাবেন এবং এইখানে আপনার এই প্রপার্টির বিভিন্ন আপডেট, বিভিন্ন তথ্যপাত্র পাবেন। তো ধন্যবাদ সার্চ কনসোল বিষয়ক ভিডিওটি দেখার জন্য। আশা করা যায় সার্চ কনসোল থেকে কি তথ্যপত্র আপনারা পেতে পারেন, এই বিষয়টা জানতে পারছেন বা শিখতে পারছেন। তো দেখছিলেন যে গুগল সার্চ কনসোল নিয়ে বিভিন্ন কাজ আসলে আপনার ওয়েবসাইটে কি ধরনের সুবিধা অসুবিধা দিতে পারে। তো আশা করি গুগল সার্চ কনসোল নিয়ে আপনার যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে গেছেন। ভিডিও নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে প্রশ্নটি করবেন। যত দ্রুত সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব।